আমাদের করস কাকু চুপচাপ ডিমগুলো, আর এই দেখো মিলটা ডিমটা দিচ্ছে, দুটা ডিমই পেরে দিয়েছে। পেয়ারটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বেবিটা কিন্তু সেলফ ফিডিং করতে পারে। তার আগে তাদের হয়েছে, আজকে আমি ঘাসগুলা কেটে এনেছি। দেখো ফ্রেন্ডস, আমাদের হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চললাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই সিরাজের মেলটাকে দেখছিলাম। ও অ্যাকচুয়ালি মেল হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম ও ফিমেল হবে, বাট ও মেল। কারণ ওকে আমি দেখেছি ডাকাডাকি করতে, প্লাস ওর হাড্ডিও খুব টাইট। প্লাস গাইজ আমার লফটে অনেক ডিম কিন্তু চলে এসেছে, অনেকগুলো পেয়ার ডিম পেরে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো পেয়ারকে, যে কে কে ডিম পেরেছে না পেরেছে। চলো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর যে পেয়ারগুলো ডিম পেরেছে তার মধ্যে সবার আগে হচ্ছে গাইজ এই যে আমাদের চুচু। তো আমাদের চুচু আর ক্রস কাকু দুজনে পেয়ারিং নিয়েছে, আর পেয়ারিং নিয়ে দেখো তারা ডিম পেরেছে এই খোপটাতে। এই দেখো আমাদের করস কাকু চুপচাপ ডিমগুলো নিয়ে বসে আছে, আর আমাদের চুচু বসে রয়েছে উপরে খোপটাতে। তো দেখতে পাচ্ছ, তো তারা কিন্তু গাইস দুটা ডিমই পেরে দিয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এই দেখা না বাবা, আরে বাস করস কাকু তো খুবই এগ্রেসিভ। এই দেখো গাইস, তারা দুটা ডিমই পেরে দিয়েছে। আর কি সুন্দর দেখো, করস কাকু একদম সুন্দর করে নিয়ে বসে আছে ডিমগুলোকে। প্লাস তার পাশাপাশি আমাদের যে এখানে যে কালদমের পেয়ারটা তোমরা জানো রয়েছে, মানে কালদমে বলতে ফিমেলটা কালদম আর মেলটা হচ্ছে দেশি। তো তারাও কিন্তু ডিম পেরে দিয়েছে। এই দেখো গাইস, আমি তোমাদেরকে এদিক দিয়ে দেখাচ্ছি। তো কালদমটা কিন্তু রিসেন্টলি খালি পেয়ারিং নিয়েছিল আমার এই সাদা মেলটার সাথে। এই দেখো গাইস, তো মেল ফিমেল বোথ একদম দুজনেই বসে রয়েছে খোপের ভিতরে। আর এই দেখো মেলটা ডিমটা দিচ্ছে, এই যে মেলটা। তো তারাও কিন্তু দুটো ডিম পেরে দিয়েছে, দেখতে পাচ্ছ ওই নিচে রয়েছে। তো খুব সুন্দর। আর বেবিগুলা যতটুকু মনে হয় গাইস, বেবিগুলা সাদাই হবে, যেহেতু মেল ফিমেল বোথ মানে একদম সাদা। প্লাস আমাদের এখানে যে গিরিবাজের পেয়ারটা ছিল এই খোপটাতে, আমাদের এই যে ফিমেলটা, তো তাদের কিন্তু এক পেয়ার বেবি ছিল এখানে, তোমরা জানো। তো তো ওই বেবিগুলোকে আমি দিয়ে দিয়েছি একজনকে, ঠিক আছে। যেহেতু বেবিগুলো আমি রাখবো না, কারণ আমাদের এই পেয়ারটা কিন্তু আবার ডিম পেরে দিয়েছে। তো বেবিগুলো বেশি বড় হয়নি, তারপরে তারা আবার ডিম পেরে দিয়েছে। তো তার জন্য বেবিগুলো এখন যদি থাকতো তাহলে রিস্ক হয়ে যেত, ঠিক করে বড় করতে পারতাম না। তো সেহেতু আমি বেবিগুলোকে দিয়ে দিয়েছি। তো এই পেয়ারটা কিন্তু আবার ডিম পেরেছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো মেলটা নিয়ে বসে আছে ডিমটা। তো তারা দেখেনি কয়টা ডিম পেয়েছে। এই দেখো গাইস, দুটা ডিমই পেরে দিয়েছে। এই দেখো মেলটা এখানে ডিম নিয়ে বসে আছে, আর ফিমেলটা বাইরে, এই যে ফিমেলটা। তো তার কারণে আমি মেনলি এদের যে বেবিগুলো ছিল ওই বেবি পেয়ারটাকে দিয়ে দিই। আর এখানে এখন আমার মানে 3টে খোপে ডিম রয়েছে। প্লাস আমাদের এদিকে যে কুইন রয়েছে, তো কুইন দেখতে পাচ্ছ সুলতান চুপচাপ বসে আছে। তো মনে হচ্ছে কুইন রিসেন্টলি আজকে বা কালকের মধ্যেই ও ডিম পেরে দেবে। তো টোটাল আমাদের এখানে 3 খোপে দুটো ডিম রয়েছে। তো হোপসো কি এবার আমরা আমাদের লফট থেকেও অনেক দিন পরে বেবি দেখতে পাবো, দেখতে পাচ্ছ। প্লাস আমি লফটটা খুলে দিয়েছি, তারা সবাই বের হোক। তো ফ্রেন্ডস, ফাইনালি অনেক দিন পরে আমার লফটে ব্রিডিং প্রোগ্রেস স্টার্ট হয়ে গেছে। অনেকগুলো খোপেই তোমরা দেখেছো ডিম রয়েছে। খুব তাড়াতাড়ি আমরা এইগুলো থেকে খুব সুন্দর সুন্দর কিছু বেবি দেখতে পাবো। তো চলো বাকি আপডেটগুলো তোমাদের দিয়ে দিই। আমাদের এদিকে যে শার্টিনের পেয়ার রয়েছে, প্লাস অক্ষী রয়েছে, তো সবার আপডেটটাও তোমাদের দিয়ে দিই। চলো। তো ফ্রেন্ডস, শার্টিনের কথা বলতে গেলে, শার্টিন তোমাদের জানো যে ফার্স্ট টাইম ডিম পেরেছিল, তার জন্য একটা ডিম অন্য প্যারাদের সাথে মানে ফাইট করে ভেঙে ফেলেছিল। আর একটা ডিম রয়েছিল, ওই ডিমটাতে ব্লাড আসেনি গাইস। তো তার জন্য আমি ডিমটা ফেলে দিই। আর পেয়ারটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আবার তারা ডিম পারবে, কারণ বারবার সরাতে গিয়ে ডাকাডাকি করছে মেলটা ফিমেলটা বোথ। হোপসো এবারে ডিমে মানে ব্লাড আসবে আর আমরা বেবি দেখতে পাবো। তো যেহেতু নিউ পেয়ার, তো ফার্স্ট টাইম ডিম দিয়েছিল, তো ব্লাড না আসাটাই স্বাভাবিক, এটা কোনো বড় ব্যাপার না। তো হোপসো কি এবার ঠিক হয়ে যাবে। আর আমাদের এদিকে যে রয়েছে স্ন্যাকমুখী, তো স্ন্যাকমুখী দেখতে পাচ্ছ বেবিটা কিন্তু সরা থেকে বের হয়ে গেছে। এই দেখো বেবিটা, তো বেবিটা রয়েছে এখানে। তো বেবিটা কিন্তু সেলফ ফিডিং করতে পারে, তারপরও জানি না বেবিটাকে কেন তো ছোট, ওটা তো বড় হচ্ছে না, কারণ সিঙ্গেল বেবি। তারপরও তারা ঠিক করে এটাকে বড় করতে পারছে না, একদমই ছোটো সাইজের বেবি।
আর ফিমেলটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আবার ডিম পারবে, কারণ ও দেখো সরাতে গিয়ে বারবার ডাকাডাকি করছে, প্লাস তারা কিন্তু কন্টিনিউ মেটিংও করছে। তো হোপস ওকে আমরা এখান থেকে আবার খুব তাড়াতাড়ি ডিম দেখতে পাবো। আর বেবিটা তো রয়েছে, দেখা যাক বেবিটা কি হয়। ও তো এখন নিজে নিজে সেলফ ফিডিং করতে পারে, আর যদি বেশি প্রবলেম হয় তাহলে আমি ওকে হ্যান্ড ফিডিং করে দেবো, কোনো প্রবলেম নেই। তো ফ্রেন্ড চলো এবার আমরা মাস্টার কেজের দিকে যাই। মাস্টার কেজও অনেকগুলো আপডেট রয়েছে, তোমাদেরকে দিয়ে দিই। তো কথা বলতে বলতে চলে এসেছি মাস্টার কেজের সামনে। তো গাইস তোমরা যারা মাস্টার কেজের সামনে আসলেই এখন সবার আগে তাদের হইচই শোনা যায়। আমাদের এই যে গিনিপিগ দুজন কিউটি দেখতে পাচ্ছ, তো তাদের জন্য আমি আজকে অনেক দিন পরে ঘাসকে কেটে রেখেছি। এই দেখো গাইস, কারণ এই কয়েকদিন তো বৃষ্টি ছিল আমাদের দিকে, তো বৃষ্টির কারণে যে জল হয়েছিল তাতে একদম ভিজেছিল ঘাসগুলা। তো আজকে আমি ঘাসগুলা কেটে এনেছি এবং এগুলাকে শুকানোর জন্য রেখেছি। তো শুকিয়ে গেলে একদম 4-5 দিনের খাবার পুরো রেডি হয়ে যাবে। আর বাকি এইদিকে যে পায়রাদের কথা বলতে যাই, তো এইদিকে আমাদের যে ব্ল্যাক ডেমন রয়েছে, তো ব্ল্যাক ডেমনের গাইজ একটা ডিম জমেছে আর একটা ডিম জমেনি। আমার গাইজ আমি বুঝতে পারি না ফ্রেন্ডশিপ পেয়ারগুলোর এমন কেন হয়, একটা ডিমে ব্লাড আসে কিন্তু আরেকটা ডিমে ব্লাড আসে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে ব্ল্যাক ডেমনের কাছে কিন্তু একটাই ডিম রয়েছে এখন। এই দেখো গাইজ, আরেকটা ডিমে গাইজ ব্লাড আসেনি, তার জন্য ওই ডিমটা আমি সরিয়ে ফেলেছি। তো সেমই হয়েছে আমার এখানে সিরাজের পেয়ারটারও, এই পেয়ারটারও সেম গাইজ, মানে ওরও একটা ডিমে ব্লাড এসেছে কিন্তু আরেকটা ডিমে ব্লাড আসেনি। আর তোমরা দেখতে পাচ্ছ মেলটা এখানে বসে আছে ডিম নিয়ে, আর ফিমেলটা এখানে, আর তাদের যে বেবিটা দেখতে পাচ্ছ, তো বেবিটা কিন্তু খুবই বড় হয়ে গেছে। আর পক্সে বেবিটাকে কি বলবো দেখো গাইস, একদম চোখ মুখের কি কন্ডিশন হয়ে রয়েছে পক্সের কারণে। তো ওকে আমি ট্রিটমেন্ট করছি, তো দেখা যাক কতটুকু ঠিকঠাক রাখতে পারি। তো বেবিটা কিন্তু আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে। আর বাকি দিকে আমাদের এই লক্কার পেয়ারটাও খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে, কারণ গাইজ তাদেরকে আমি দেখেছি বারবার মিটিং করছিল, প্লাস তারা কিন্তু সরাতে গিয়েও বসে থাকে। তো এখনও দিয়ে পারেনি, তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পারবে। আর ইয়েলো পেয়ারটার কথা তো বলে লাভই নেই, ও মানে সরাতে নিয়ে মানে খেড়ে খুব টানাটানি করে, নেস্টিং করে ট্রাই করে, বাট ডিম এখনও কোনো খবর নেই। তো দেখতে পাচ্ছ দরজা খোলার সাথে সাথে ও চলে গেছে বাইরে। এই দেখো, তো ফ্রেন্ড সবাইকে ছেড়ে দিয়েছি আমি, তো তোমাদেরকে দেখাচ্ছি সবাই কোথায় আছে। তার আগে আমি তোমাদেরকে একটা নতুন মেম্বারের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের লফটে একটা নতুন মেম্বার এসেছে, তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই মেম্বারটা কে। দেখো ফ্রেন্ডস, আমাদের লফটে নতুন মেম্বার রেড সিরাজ। তো এটা একটা রেড সিরাজ, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো। তো আমার লফটে তো অনেক টাইপের সিরাজ রয়েছে মানে কালারের, বাট রেড সিরাজ ছিল না, তো আমি এটাকে নিয়ে এসেছি। তো ওর সাইজটা খুবই ছোট একটা সাইজ, অ্যাকচুয়ালি ওর অনেকটাই মিস মার্কও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক মিস মার্ক রয়েছে। আর সাইজটাও ছোট, এত বড় সাইজ না আমার অন্য সিরাজের মতন। তো এটাকে এনেছি রিজন হচ্ছে গাইজ, আমার এখানে মানে বেশ কয়েকটা সিঙ্গেল মিল রয়েছে তোমরা জানো। তো এদের জন্য আমি ভাবছিলাম যে একটা ভালো ফিমেল আনি, তো দেশি ফিমেল না আনে, তো আমি ভাবলাম যেহেতু এই ফিমেলটা আমি পেয়েছি খুবই কম প্রাইসের মধ্যে, তো তার জন্য আমি ভাবলাম দেশি ফিমেল না আনে আমি এই ফিমেলটা নিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফিমেলটা। তো সাইজটা একটু ছোট আর একটু মিসমার্ক রয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। ওর সাথে আমি হয়তো বা সিলভার সিরাজটা যেটা রয়েছে আমার কাছে মেলটা, ওটাকে পেয়ারিং করব, আর না হলে যে মানে সুলতানের সাথে পেয়ারিং করব, তাহলে বেবিগুলো সাইজও বড় হবে, প্লাস কালারও খুবই সেরা হবে, কারণ যেহেতু ওটা ব্রাউন কালার। তো দেখতে পাচ্ছ ফিমেলটা, তো ওর ডানাগুলোকে ঠিক করতে লাগবে, ওর ডানাগুলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো ডানাগুলোকে আমি তুলে দেবো। তো তোমরা সব ভালো করে শক করে নাও, ও তো খুবই খারাপ কন্ডিশনে রয়েছে, তার জন্য এতটা ভালো দেখাচ্ছে না, যেহেতু একদমই নোংরা হয়ে রয়েছে। তো এই দেখো ফিমেলটা, তো ওটা খুব ভালো রানিং ফিমেল, ও ওখানে চলে গেছে দেখতে পাচ্ছ। ওকে, আমি যে ডানাগুলো রয়েছে আর যে লেজটা রয়েছে, তো ওইখানে পালকগুলো পুরো তুলে ফেলবো যাতে নতুন পালক চলে আসে। তো যতদিনে ওকে আমি নতুন পেয়ারিং করবো, এতদিনে গাইস পালকগুলো আবার চলে আসবে। তো দেখতে পাচ্ছ ফিমেলটা, মানে ও নতুন তো জাস্ট কালকে এসে যায়, তার জন্য একটু চুপচাপ রয়েছে একদম ট্রেসে। তো থাকো, আর বাকিরা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে, সবাই ঘোরাফেরা করছে। ফ্রেন্ডস চলো, যেহেতু বিকেল হয়ে গেছে আর সব পায়রাদেরকে আমি ছেড়ে দিয়েছি, তো তাদেরকে বিকেলে খাবারটা দিয়ে দিই, আর দেরি করে লাভ নেই, খাবারটা খাওয়ার পর তারা ঘোরাফেরা করুক। চলো, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি খাবার নিয়ে চলে এসেছি, আর এই দেখো সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমার ইয়েলো পেয়ারটা
এই দেখো নেস্টিং ম্যাটেরিয়ালস কালেক্ট করছে, বাট তারা ডিম পারে না গাইস, তারা খালি সরা মরা নিয়ে মানে ঘাস ফুস নিয়ে সরাতে রাখে, বা ডিম পারার নাম নেই। তো হোপসো কি এবার যেভাবে তারা নেস্টিং করছে প্লাস মেটিং ফিটিং করছে কি ভালো কিছু একটা আমরা রেজাল্ট দেখতে পাবো। তো যাই হোক চলো সবাইকে এখন খাবারটা দিয়ে দিই। তা খাবারে তোমরা দেখতে পাচ্ছ এখানে ধান আর চাল রয়েছে। এই দেখো গাইস সবাই কিন্তু চলে এসেছে। আর সবাইকে আমি লাইন দিয়ে খাবারটা দিয়ে দিয়েছি, সবাই কমফোর্টেবলি খেতে পারে। বাস। তো আমাদের নতুন সিরাজের যে ফিমেলটা এটা চুপচাপ ওইখানে বসে আছে, যেহেতু আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, তো ও নতুন তো তার জন্য একটু ভয় পাচ্ছে। তো চলে আসবে, সমস্যা নেই, 1-2 দিনের মধ্যে একদমই কমফোর্টেবলি সেট হয়ে যাবে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে শাটিনটা রয়েছে মেল অফটার সিঙ্গেল মেলটা, ওর কিন্তু মল্টিং হচ্ছে। দেখো ঘাটার দিয়ে একদমই পালক চলে গেছে, আর বাকি এখানে সবাই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে খাচ্ছে। তো খাক। আর গাইজ আমরা আমাদের যে মুখির বেবিটা রয়েছে, তো ওই মুখির বেবিটাকে নিয়ে আসি। এই দেখো গাইস, তো মুখির বেবিটাকে ভাবছি আমি এখন সবার সাথে ছাড়বো আর কি, ও সবার সাথে থাকলে নিজে নিজে খাওয়াটা শিখে যাবে। এই দেখো বাস। তো দেখা যাক কেউ খাই কিনা নিজে নিজে। তো যেহেতু ফার্স্ট টাইম তার জন্য চুপচাপ বসে আছে, আর নিজে যে ট্রাই করছে কিন্তু খাওয়ার। এই দেখো, আরে বাস। আর বাকি তো তোমরা দেখতে পাচ্ছ, আর আমাদের ফিমেলটা কিন্তু আস্তে আস্তে সামনে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক গাইজ, আমার কিন্তু মোটামুটি সিরাজের কালেকশন কিন্তু প্রায় শেষের পথে, কারণ আমার কাছে এখন রেড, তারপরে সিলভার, এবার ডাউন কালার প্লাস ব্ল্যাক সবই রয়েছে। মোটামুটি সব কালারেরই সিরাজ কিন্তু লফটে চলে এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আর ফিমেলটা কেমন হয়েছে বলবে কি। তোমরা দেখতে পাচ্ছ আমার এই বেবিটাও ভালো আছে, এখন খুব সুস্থ রয়েছে। প্লাস আমার ব্লু যে মেলটা, এই দেখো, তো ব্লু মেলটাও ভালো আছে। তো মোটামুটি যেগুলো রোগ মানে ভাইরাস অ্যাটাক হয়েছিল ওই পায়রাগুলা মোটামুটি ভালোই সুস্থ হয়ে গেছে। একটা পায়রা বাদে আউলের বেবিটা, ওই বেবিটাকে তো আমি বাঁচাতে পারিনি। তো যাই হোক বাকি পায়রারা ঠিক হয়ে গেছে, এটা দেখে আমি খুশি। তো ফ্রেন্ডস দেখে নিয়েছো মোটামুটি সব পায়রারই ভালো আছে। আর নতুন ফিমেলটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। তো সবাই এখন খাওয়া দাওয়া করছে, তোমরা তো দেখলি। তো অনেক দিন পর আমাদের মেল অফটা ব্রিডিং প্রোগ্রেস স্টার্ট হয়ে গেছে। তো হোপসো কি আমরা কিছুদিনের মধ্যে অনেকগুলো বেবি দেখতে পাবো। প্লাস আমাদের ফেন্সি পায়রাদেরও যে ডিমগুলো রয়েছে ওইগুলো থেকে বেবি খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ টাইম কিন্তু হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই। তো চলো দেখা হবে তোমার সাথে অন্য আরেকদিন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।